মিষ্টি তৈরি করতে গেলে ভেতর থেকে শক্ত থেকে যাচ্ছে অথবা একেবারে ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে, এমন সমস্যা যাদের আছে তাদের জন্য একটা সঠিক সমাধান নিয়ে হাজির হলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ সোনিয়া ফ্রম কুকিং উইথ সোনিয়া। আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে মালাই চপ। এটা তৈরি করা যতটা সহজ, এটা খেতে যে এত টেস্টি তা আপনারা যারা খেয়েছেন তারাই বলতে পারেন। একেবারে সফট নরম তুলতুলে করে পারফেক্ট একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মালাই চপ তৈরি করার জন্য আমি এখানে 2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে একটু বলক তুলে নিলাম। এই 2 লিটার দুধের ছানা দিয়ে আজকে আমরা মালাই চপ তৈরি করব। আর আমি আজকে গরুর দুধের ছানা দিয়ে মালাই চপটা তৈরি করছি। 1/3 কাপ পরিমাণ ভিনেগার একটু পানির সাথে মিক্স করে আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই ছানাটা তৈরি হয়ে গেছে। যখন দুধটা একটু পানি ছেড়ে ছানাটা আলাদা হয়ে যাবে তখন আমরা এটা চুলা বন্ধ করে ছেঁকে নিব। আর এই ছানাটা তৈরি হওয়ার পর কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে ছানাটা শক্ত হয়ে যায়, মিষ্টি ভালো হয় না। এখন আমি এটা একটা কাপড়ের উপর ছেঁকে নিচ্ছি। 1 ঘন্টার মতো পানি ঝরিয়ে নিয়েছি আমি এটাকে। এখন এই ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আর 1 টেবিল চামচ পরিমাণ সুজি। এখন খুব ভালোভাবে হাত দিয়ে আমি মথে নিচ্ছি। আর মিষ্টি তৈরির ক্ষেত্রে অবশ্যই ছানাটাকে খুব ভালোভাবে মসৃণ করে মথে নিতে হবে, তাহলেই আপনাদের মিষ্টিটা খুব সুন্দর মতো ফুলে উঠবে এবং কোনো ক্র্যাক থাকবে না তৈরি করার সময়। হাতের তালু দিয়ে ঘষে ঘষে ডোটাকে আমি ভালোভাবে সফট করে মথে নিচ্ছি। এরপর ছোট ছোট গোল আকৃতি করে একটু আলুর চপ যেভাবে তৈরি করি ওইভাবে চপ আকৃতি করে আমি মিষ্টিটাকে তৈরি করে নিচ্ছি। 2 কেজি দুধের ছানা দিয়ে আমার মোট 13টা মিষ্টি তৈরি হয়েছিল। আমি একটু বড় সাইজের করে তৈরি করেছি, আপনারা ছোট করলে আর একটু বেশি বাড়িয়ে করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মিষ্টিটাকে আমরা তৈরি করব। আর মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে সেই দিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এভাবে হাতের তালু দিয়ে একটু প্রেস করলেই হয়ে যাবে। আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মিষ্টিতে যদি ফাটল থেকে যায় তাহলে কিন্তু মিষ্টিটা জাল করার সময় ফেটে যেতে পারে। এই জন্য ছানাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। তারপরেও যদি মনে হয় ফেটে ফেটে যাচ্ছে তাহলে আবার একটু ছানাটাকে ভেঙে হাত দিয়ে ভালোভাবে মেখে নিলেই হবে। আর এই মিষ্টিগুলো তৈরি করার পরে একটা টিস্যু পেপার দিয়ে অথবা টাওয়েল দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে উপরটা ড্রাই হয়ে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি শিরার মধ্যে এটাকে সেদ্ধ করতে দিব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ পানি। এই শিরাটা একেবারে পাতলা হতে হবে, গাঢ় শিরা হলে কিন্তু মালাই চপটা ঠিকমতো হবে না। 2টা এলাচ দিয়ে দিলাম। শিরাটাতে খুব ভালোভাবে বলক তুলে তারপরে মিষ্টিগুলো ছাড়তে হবে। একেবারে ঠান্ডা শিরায় কিন্তু মিষ্টি দেওয়া যাবে না। চিনিটা গলে গিয়েছে এবং বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা করে। এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই আঁচে আমি 15 মিনিট এই মিষ্টিগুলোকে সেদ্ধ করব। 15 মিনিটের বেশি প্রয়োজন হবে না, যেহেতু এটা আমরা একটু পাতলা পাতলা করেই নিয়েছি। প্রথম 7-8 মিনিট পরে ঢাকনাটাকে তুলে মিষ্টিটাকে একটু উল্টে দিতে হবে। এই মিষ্টিটা যেহেতু একটু চ্যাপটা তাই একা একাও উল্টে যেতে পারে না। গোল মিষ্টি হলে একা একাই ঘুরে ঘুরে উল্টে যেত। আর এই কাজটা একটা স্প্যাচুলা দিয়ে করলেই ভালো হয়, তাহলে মিষ্টিটা ভাঙার চান্স থাকে না। এই অবস্থায় মিষ্টিটা খুব বেশি নরম থাকে, তাই খুব সাবধানে এই কাজটা করতে হবে যেন ভেঙে না যায়। সবগুলো মিষ্টি উল্টে দেওয়া হয়ে গেলে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে বাকি যে কয় মিনিট থাকে সেই কয় মিনিট আবার সেদ্ধ করে নিতে হবে।
মোট কথা এখানে 15 মিনিট মিষ্টিটাকে সেদ্ধ করলেই চলবে। যেহেতু চুলার আঁচটা হাইতে আছে, তো দেখবেন যে মিষ্টিটা কিন্তু অনেকটা ফুলে থাকবে আর বারবার পানিটা উপচে পড়ে যেতে পারে, তাই একটু বড় হাঁড়ি নিতে হবে এই পর্যায়ে। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা ফুলেছে। পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে মিষ্টিগুলোকে এই রস থেকে বের করে নিচ্ছি। যদি মনে করেন চিনির শিরাটা অনেক বেশি গাঢ় হয়ে যাচ্ছে, তখন এর মধ্যে হাফ কাপ বা 1 কাপ পরিমাণ পানি অ্যাড করবেন, তবে অবশ্যই ঠান্ডা পানি না, গরম পানি অ্যাড করতে হবে। এখন চুলাটাকে অফ করে দিয়ে আমি এই মিষ্টিটাকে তুলে নিচ্ছি। এরকম একটা চামচের সাহায্যে আর স্প্যাচুলার সাহায্যে আমি মিষ্টিটাকে এভাবে রসটা ছাড়িয়ে নিচ্ছি। কোনোভাবেই এই রসের সাথে কিন্তু আমাদের মালাইয়ের মধ্যে দেয়া যাবে না। মালাই তৈরি করে নিচ্ছি, এই জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে নিলাম। এই দুধটাকে জাল করতে করতে আমরা একেবারে হাফ করে ফেলবো, হাফ কেজির মতো। চাইলে কিন্তু শর্টকাট পদ্ধতিতে গুঁড়া দুধ দিয়েও মালাইটা তৈরি করে নিতে পারেন, তবে গরুর দুধটাকে জাল করে এরকম গাঢ় করে যদি মালাইটা তৈরি করেন, এর যে একটা টেস্ট পাবেন সেটা কখনোই গুঁড়া দুধ দিয়ে যতই গাঢ় করেন সেই টেস্টটা পাবেন না। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, চাইলে এখানে কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই দুধটা এরকম শুকিয়ে আসার পরে দিবেন, না হলে কিন্তু পরবর্তীতে দুধ আরও শুকিয়ে গেলে মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে এখানে আরও 1-2 টেবিল চামচ পরিমাণ চিনি বেশি দিতে পারেন। চিনি দেওয়ার পর জাল করতে করতে দুধের কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে এসেছে, আর এখানে হাফ লিটারেরও একটু কম হয়েছে দুধ। এখন আমরা এই চুলাটাকে অফ করে দিব, তবে অফ করার আগে আমি সামান্য পরিমাণ গুঁড়া দুধ এখানে অ্যাড করে দিচ্ছি। আমার কাছে মালাইটা একটু বেশি পাতলা মনে হয়েছিল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে দিলাম। এতে করে মালাইয়ের কনসিস্টেন্সিটা একটু বেশি গাঢ় হয়ে যাবে, আর এই দুধটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এখন যতটুকু পাতলা দেখাচ্ছে এত পাতলা থাকবে না, আর একটু গাঢ় হয়ে যাবে। এবার এই গরম দুধের মধ্যে আমরা মালাই চপগুলোকে দিয়ে দিব। গরম দুধের মধ্যে কখনোই গরম মিষ্টি দেওয়া যাবে না, মিষ্টিটাকে কুসুম গরম করে তারপর এই গরম দুধের মধ্যে দিতে হবে। মিষ্টি যদি অতিরিক্ত গরম থেকে যায় তাহলে কিন্তু মিষ্টিটা ভিতর থেকে শক্ত হয়ে যাবে। এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 3-4 ঘন্টা এভাবে ভিজিয়ে রাখতে হবে। পারলে সারা রাত রাখলে বেশি ভালো হয়। মিষ্টির দোকানগুলোতে কিন্তু সারা রাতেই মিষ্টিটাকে এভাবে ভিজিয়ে রাখা হয়, পরদিন সকালে বিক্রির জন্য নেওয়া হয়। আমি মোট 4 ঘন্টা পরে মিষ্টিটাকে তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধটা কতটা গাঢ় হয়ে গেছে। আর এই মালাই চপটা যে কতটা টেস্টি হয়েছিল তা না খাওয়ালে আপনাদের বোঝাতে পারবো না, তবে আপনারা বাসায় যদি আমার সকল টিপস ফলো করে এই মিষ্টিটা তৈরি করেন তাহলে বুঝতে পারবেন এই চপটা কতটা টেস্টি হয়েছিল আর নরম তুলতুলে ছিল। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি। আর এইভাবে মালাই চপটা তৈরি করে কিন্তু একটু পেস্তা বাদাম দিয়ে সার্ভ করলে দেখতে বেশি সুন্দর লাগে। এবারের ঈদে অথবা যে কোনো অনুষ্ঠানে কিন্তু বাসায় তৈরি করে ফেলতে পারেন এই নরম তুলতুলে মালাই চপ। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপি নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। দেখা হবে আরও নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন ততক্ষণ সকলে। আসসালামু আলাইকুম।